সমস্যা হয়েছে, সমাধান হবে ইনশাআল্লাহ। সমস্যা বিভিন্ন ধরনের আসবেই। এই বাস্তব জীবনে যদি আপনাকে আমাকে বেঁচে থাকতে হয় এবং হালাল খাদ্য উপার্জন করে যদি বেঁচে থাকতে হয়, তো বিভিন্ন ধরনের সমস্যা আসবে, এটা স্বাভাবিক। তা বলে আপনি এই সমস্যাকে একটা অজুহাত দিয়ে আপনি সলাৎ আদায় করবেন না, আপনি জাকাত দিবেন না, আপনি হক মেরে খাবেন অন্যজনের, এই অজুহাত দিয়ে যদি আপনি ইসলামিক নিয়ম কানুন ফলো করতে চান, তাহলে দুঃখিত ভাই, বাপজান, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হবে। সমস্যা প্রতিটা মানুষেরই আসবে। সমস্যা আছে তো সমাধানও আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সমাধান হবে। আপনি যদি ঘাবড়ে যান, কোনো একটা সমস্যা এসেছে আপনার বাস্তব জীবনে, আপনি যদি নিজেই ঘাবড়ে যান, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে, আপনি আপনার পরিবার পরিজনকে, বা আপনি আপনার আত্মীয় স্বজনকে কিভাবে সামলাবেন, বা আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধবকে কিভাবে সামলাবেন? সমস্যা হয়েছে তা বলে আপনি ঘাবড়ে যাচ্ছেন? জি, ইসলামিক ভাবে যদি আপনি দেখেন, আপনাকে ঘাবড়ালে চলবে না, আর বরং আপনাকে সলাত আদায় করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করে বলতে হবে, হে আল্লাহ, আমি না জানি কি গুনাহ কাজ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, হে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে সমাধান করো। এবার সেই সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করতে হবে নিজেকে। দুনিয়াতে সমস্যা আছে, ঠিক সেই সমস্যার সমাধানও রয়েছে, সেই সমস্যার সমাধান রয়েছে, তবে আপনাকে বুঝতে হবে, আপনি ঘাবড়ালে চলবে না। আর আপনি এটার অজুহাত দিয়ে সলাত আদায় করবে না, এর থেকে দুঃখজনক আফসোসজনক কোনো বিষয় নেই। প্রিয় দর্শক, আপনাকে আমাকে বুঝতে হবে যে আমাদের গন্তব্যস্থল কিন্তু জান্নাত। সুতরাং ইহকালে জাস্ট খানিক কিছু আনন্দের জন্য বা কিছু আরাম আয়েশের জন্য আমরা জান্নাত পরকালে হারাবো, এটা সব থেকে হার হবে আমাদের। পরকালের সব থেকে হার, এই হারটার মানে শোধ করা যাবে না। আপনি যদি এই জায়গায় হেরে যান, তো আর আপনি এটা কোনোদিন জিততে পারবেন না। তার কারণ পরকালে আর আপনি আসতে পারছেন না, আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য পাঠাবে না, জাস্ট পরীক্ষা একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। সুতরাং সমস্যার অজুহাত দিয়ে নিজেকে পার করানো যাবে না। আপনি যদি মনে করেন, হে আল্লাহ, পরকালে আপনি যদি বলেন, হে আল্লাহ, আমি তো বিভিন্ন ধরনের সমস্যায় ছিলাম, আমি তো রোজি রোজগার করার জন্য ব্যস্ত ছিলাম, আল্লাহ আমি বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছি, তাই আমি সলাত আদায় করতে যাইনি, আল্লাহ আমাকে মাফ করো। দুঃখিত, আল্লাহ বলবেন, এই তোমার মাফ কোনো মতে মাফ হতে পারে না। তুমি আল্লাহর লাইনের কোরআনের আয়াতের সাথে অস্বীকার করেছো। তোমাকে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে যে কোনো ভাবে আদায় করতে হবে। আদায় কিন্তু করতেই হবে, যে কোনো সমস্যা আসুক। আপনি খাওয়া দাওয়া করছেন, কই খাওয়া দাওয়া তো ঠিক টাইম পাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন সেটারও টাইম পাচ্ছেন, আপনি স্নান করছেন সেটারও টাইম পাচ্ছেন, আপনি চলাফেরা করছেন, আপনি আপনার বাস্তব জীবনে যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো সব ঠিক করতে পারছেন, আর আপনি সলাত আদায় করতে পারছেন না, আর আপনি অজুহাত দিচ্ছেন আমার বিভিন্ন সমস্যা, আমি এই সমস্যা দিয়ে পার হয়ে যাব, এটা মূর্খামু ছাড়া আর কিচ্ছু না। প্রিয় দর্শক, আশা করি আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কোনো মতে পার হওয়া যাবে না, পরকালে কোনো মতেই পার হওয়া যাবে না, কারণ 5 ওয়াক্ত সালাত এমনভাবে জরুরি বলা হয়েছে, যেখানে মুসলিম হওয়ার জন্য যে কোনো সিল লাগে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এটা একটা চাবি, জান্নাতে যাওয়ার জন্য চাবি হচ্ছে সালাত। যদি আপনার কাছে চাবি না থাকে, আপনি তাহলে দরজা পার হতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিজে আদায় করুন, পরিবার পরিজনকে সালাত আদায়ের জন্য বারবার দাওয়াত দিন, বারবার দাওয়াত দিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।